ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সাবেক এই নেত্রী। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচনে কক্সবাজার ২ আসন থেকে লড়বেন তিনি। এছাড়া বিভিন্ন আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা দিয়েছে ইসি। রিটার্নিং অফিসার জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। তো ওখানে ওনারা বলার চেষ্টা করেছিলেন যে এটা ওই আইসিটি ট্রাইব্যুনাল কনভিকশন, আসলে আইসিটি ট্রাইব্যুনালের কোনো কনভিকশন নাই। ইসলামী ঐক্য জোট থেকে গাজীপুর ১৯৬ গাজীপুর ৩ থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব, আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে। শরীয়তপুর ১ থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে নির্বাচন করার জন্য আমি প্রস্তুত হচ্ছি। আসন নম্বর ২৮৮ চট্টগ্রাম ১১ হাত ফাঁকার পক্ষে আমার নমিনেশন বৈধতা ফিরে পেয়েছি। আমার নির্বাচনী আসন গাজীপুর ৫, জনগণের কাছে আপনাদের মাধ্যমে আমার এই সংবাদটা পৌঁছাতে চাই এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকে আপিল বিভাগে যেই গ্রাউন্ডে বাতিল করা হয়েছে সেই গ্রাউন্ড তারা বাতিল করে আমার নমিনেশন পেপার বৈধ বলে তারা অ্যাকসেপ্ট করেছেন। জাতীয় পার্টির ৫টি আপিল শুনানি হয়েছে শনিবার, তার মধ্যে ৪টি বৈধ এবং একটি অপেক্ষমান রেখেছে কমিশন। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মহিউদ্দিনের নামও রয়েছে অপেক্ষার তালিকায়। আমাদের এই ৫টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। জনাব মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল যে তিনি ১% যে ভোটের সেই ভোটের বিষয়ে গড়মিলের কারণে ওনার মনোনয়নপত্র বাতিল করেছে। আমরা ওনার আরেকটি অযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশনকে গত ৫ই জানুয়ারি জানিয়ে বলেছি যে নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের দিন তিনি একজন গ্যারান্টার ছিলেন এবং গ্যারান্টার হিসেবে তিনি ঋণখেলাপি থাকার কারণে তিনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য। মহিউদ্দিন সাহেবের পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। এইখানে ওনারা কিন্তু আপনাদের কাছে ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি কিন্তু কোনো লোন গ্রহণ করে নাই, উনি হচ্ছেন গ্যারান্টর।